নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। কৃষি দর্শন অনুষ্ঠান মানেই নিত্য নতুন কৃষির খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আজকেও সেরকমই একটা আলোচনা চক্রের খবর আপনাদের কাছে পৌঁছে দেব। আর বাঙালি মাত্রেই মাছ ভীষণ রকমের প্রিয়, আমরা কে না জানি। মাছ চাষে পশ্চিমবঙ্গ বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় হলেও মাছ চাষকে কেন্দ্র করে বহু ধরনের উদ্যোগ কিন্তু তৈরি হতে পারে এবং উদ্যোগপতিরাও তৈরি হতে পারে এই বাংলা থেকে। সেই জীবিকার সন্ধান দিতে এই আলোচনা চক্রটির আয়োজন করা হয়েছে। এই আলোচনা চক্রটি আয়োজন করছেন ম্যানেজ হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় যৌথভাবে। এই অনুষ্ঠানের সমস্ত খবরাখবর বিবরণ আপনাদের কাছে আজকের এই রিপোর্টের মাধ্যমে আমরা তুলে ধরব। Commercial incubators. I'd like to request our Dean sir to felicitate our chief guest of today's event. For delivering the address, our Controller of Examinations, Professor Supratim Chaudhary sir has arrived with us. Government of India, Department of Fisheries, and on my behalf as well, a very warm morning to all of you. To share with you, though I'm joining virtually due to some administrative constraints, New Delhi, but my heart and mind, my enthusiasm for today's gathering, today's workshop is entirely with you. In the Kolkata, I would like to extend my heartiest congratulations to Manage Fish Hub and the university also for organizing this 7th edition of Fisheries Startup and Aquapreneurship Stakeholders Meet. The theme is very timely and appropriate for today's program, that is Connect, Collaborate, Catalyze. And we are also delighted. Thank you for joining us today virtually in spite of your busy schedule. Thank you very much, sir. স্টার্টআপ অ্যাকোয়া এন্টারপ্রেনারশিপ, সোজা কথায় বলতে গেলে মাছ চাষকে কেন্দ্র করে নতুন নতুন উদ্যোগ, সেই দরজাগুলোকে খুলে দেওয়া সাধারণ মানুষের কাছে, বিশেষ করে মাছ চাষের সঙ্গে যে সমস্ত মানুষজন যুক্ত রয়েছে তাদের কাছে। এবং আজকের সময়ে দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষিত যুবকরা রয়েছে তাদের কাছে যেন জীবিকার একটা নতুন বার্তা পৌঁছে দিচ্ছে এই ধরনের আলোচনা চক্র। সিঙ্গেল লাইন ডেফিনেশন যদি বলি, আইডিয়া হচ্ছে এই স্টার্টআপের ফ্রম জবস সিকার্স টু জব গিভার, এই ট্রানজিশনটা যদি আমরা করতে পারি সেটা হচ্ছে স্টার্টআপের মেইন উদ্দেশ্য। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইভাবেই শুরু করেছে। আজকের নাবার্ডের ইনভলভমেন্ট, আমি যে নাবার্ডে খুব ছোট্ট করে একটু বলে রাখি, নাবার্ড একটি অর্গানাইজেশন, এটা খুব স্লিম অর্গানাইজেশন, কিন্তু সব ডিস্ট্রিক্টের প্রেজেন্স আছে। আমাদের রিজিয়নাল অফিস আছে প্রতিটা স্টেটে,
এবং প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার আছে। কোনো রকমের নাবার্ড স্কিম সম্বন্ধে যদি জানতে চান, জাস্ট একটা গুগল করবেন, নাবার্ডের ওয়েবসাইটে আমাদের ডিডিএম এর নাম্বার পাবেন এবং তার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এটা সিঙ্গেল ম্যান অফিস, এই একটা নাবার্ডের একটা বড় বৈশিষ্ট্য একটা। নেক্সট হচ্ছে আমাদের একটা সংস্থা আছে, নাবার্ডেরই একটা সংস্থা ন্যাপকনস। সেখানে যদি কেউ বড় আকারে কিছু প্রজেক্ট তৈরি করতে চান, আপনার হয়তো 10 বিঘা জমি আছে কিংবা 10 হেক্টর জমি আছে, সেখানে যদি করতে চান, আপনাদের ন্যাপকনসের সাপোর্ট দিয়ে ন্যাচারালি একটা কনসালটেন্সি উইং, সেখানে একটা কিছু রেট দিয়ে, একটা নমিনাল রেট দিয়ে আপনারা একটা প্রজেক্ট বানাতে পারেন। আমি বড় প্রজেক্টের কথা বলছি, আমি ছোট প্রজেক্টের কথা বলছি না। ছোট প্রজেক্ট হচ্ছে আমাদের স্কেল অফ ফিনান্সে চলে যাবে, ইউনিট কস্টে চলে আসবে, সেটা ন্যাপকনস থেকে করতে পারেন। আমাদের কিছু সংস্থা আছে যেটাতে লোনও দেয়, ব্যাংক তো দেয়, ব্যাংক না বাড়িয়ে করছে, সেখানে আমরা রিফাইন্যান্স করি। তাছাড়া ন্যাপ কিষান কিংবা ন্যাপফিন এরা এই ছোটোখাটো এই ফিশারিজ সেক্টরে কিংবা অন্যান্য সেক্টরে লোনও দেয়, সেই লোনটাকেও আপনারা অ্যাভয়েল করতে পারবেন। এটা একটা নাম্বার অ্যাক্টিভিটি। তারপর যেটা আপনাদের শ্রাবণ স্যার বললেন যে এগ্রি ক্লিনিক, এগ্রি বিজনেস সেন্টার, এটা একটা বড় ভালো স্কিম, যেটা নাবার্ড এবং ম্যানেজ মিলে আমরা ম্যানেজ করা হয়। তো এটাও আপনারা যারা এগ্রিপ্রিনিয়র যারা এখান থেকে গ্র্যাজুয়েশন হয়ে বেরিয়ে আসছেন, তারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। ওই জন্য একটা ইন্টেন্সিভ 6 মাসের মতো ট্রেনিং হয় এবং তারপর আমরা ব্যাংক লোন নিয়ে এটা নিজের একটা ইউনিট এস্টাবলিশ করতে পারেন। আর লাস্ট যেটা একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন। আমার মতে আমাদের যে চাষিদের যে অবস্থা পশ্চিমবঙ্গ স্পেশালি সারা ভারতবর্ষে, যেখানে জমির হোল্ডিং সাইজ কমে যাচ্ছে, সেখানে আমাদের কিন্তু এগ্রিগেশন, কালেক্টিভাইজেশন এগুলো খুব দরকার। তার জন্য ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন তৈরি করা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যারা এখানে আছি, তারা চাষিদের নিয়ে একটা এরিয়াতে 200, 300, 400, 500 ফার্মারকে যদি আমরা একসঙ্গে করে একটা ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন বানাই, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো ফার্মার প্রডিউসার আছে, যেখানে নাবার্ড প্রায় 17টার মতো নাবার্ড প্রমোট করেছে। এবং আরও যদি কোনো জায়গায় এরিয়াতে ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন বানানোর জন্য স্কোপ থাকে, নিশ্চয়ই আপনাকে নাবার্ডকে অ্যাপ্রোচ করবেন, ডিডিএমদের অ্যাপ্রোচ করবেন, তারা আপনাদের গাইড করবে। Now the concept is changing very fast. If you see now our presence in the world in the feed sector 4% only. But now coming days, if you consider 190 million ton of production, and from aquaculture, now culture is more. Earlier capture was more, now culture is more. So if we see at 13 million tons aquaculture, and if you see minimum feed of one FCR, FCR, for producing 1 kg feed, 1.5 kg, 1 kg fish, 1.5 kg feed is required. So we require about 20 million ton of feed. But now in all the company, whatever there in India, all the multinational company, CP, Goel, whatever maybe they are producing only 4 million ton of compounded feed, and that is mainly for the shrimp sector, Phanami farming. So there is a huge opportunity is there in this feed processing sector. Of course, in Pradhan Mantri Matsya Sampad Yojana scheme are there, but most of the schemes, if I concentrate in West Bengal, 30 lakh rupees scheme, small feed plant, 15 lakh rupees is given for the construction of house, and 15 lakh rupees is for machinery. And with that 15 lakh rupees, you cannot purchase anything. Whatever you purchase, that will be double. कोई भी चीज में वैल्यू चेन अगर स्टार्टअप या वैल्यू चेन बनाना है, मेनली वैल्यू चेन से शुरू होता है। तो वैल्यू चेन যেটা বলে সেটা হচ্ছে শুরু হচ্ছে এটা ইনবাউন্ড লজিস্টিক দিয়ে। ইনবাউন্ড লজিস্টিক মানে যত ইনপুট লাগবে সেগুলো হচ্ছে ইনবাউন্ড লজিস্টিকের পার্ট। তাতে ভেন্ডার থাকবে, তাতে ফাইন্যান্স কী করে হবে, সমস্তগুলো অল দিস আর ইনবাউন্ড লজিস্টিক পার্ট। দেন কামস অপারেশন, what you are producing actually, operation or process, that is next part. ওর পরে আসে আউটবাউন্ড লজিস্টিক। এই যে প্রোডাকশনটা হলো সেইটা বাইরে নিয়ে যাওয়ার জন্য, মানে টু দ্য ডেলিভারি পয়েন্ট, ওইটার জন্য একটা দরকার। তার জন্যে কুল চেন ম্যানেজমেন্ট, তার জন্যে ভ্যান ট্রান্সপোর্ট, এভরিথিং ইজ, দেন ভেন্ডার ম্যানেজমেন্ট, এগুলো সব হয় ওর মধ্যে। তারপর আসছে মার্কেটিং, আর তারপরে আসছে ফিডব্যাক। এই 5টা জিনিস হচ্ছে উপরে থাকলো, ঠিক আছে? এই 5টা জিনিস ইম্পর্টেন্ট। নাও দেয়ার ইজ এ ভেরি সাটল ডিফারেন্স বিটুইন
marketing and selling, that has to be understood by all the startup, particularly juniors. এখানকার যারা ছাত্র ছাত্রী আছেন যেটা গ্র্যাজুয়েশন লেভেলে এবং আরও তার উপরে, তাদের সবাইকে বলবো যারা মাছ সম্পর্কিত যাবতীয় ব্যাপারে এন্টারপ্রেনারশিপ হিসাবে নিজেকে দাঁড় করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব রকমভাবে আপনাদের সাথে আছি। আর সবার শেষে আমি এখানকার প্রফেসর শিবকিঙ্কর দাস, মাননীয় সুপ্রতিম চৌধুরী এবং ম্যানেজার ম্যাডাম মিসেস জেনি জেসওয়ান্তিজি ম্যাডামকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। এই আলোচনা চক্রে প্রায় 200 জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিল, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী সহ আরও অনেকেই এখানে উপস্থিত ছিল। 17টা স্টার্ট আপ কোম্পানি এখানে এসেছিল, যাদের অভিজ্ঞতার কথা এই সমস্ত যুবকদের সাথে তারা ভাগ করে নিল। স্টার্ট আপ হচ্ছে গিয়ে একটা নতুন উদ্যোগ, যারা উদ্যোগপতি কোনো কালে ছিলেন না, কিন্তু এখন তারা নতুন করে কোনো একটা বিষয়ে উদ্যোগ নিচ্ছেন। তো সেই রকম জিনিসগুলোকেই আমরা খুব সোজা কথায় বলছি স্টার্ট আপ। তো এই স্টার্ট আপ কোম্পানিগুলোর মধ্যে এখন যেটা সবচেয়ে ভারতবর্ষে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটছে সেটা হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার, আইটি, ইভেন ডিফেন্স। আপনারা দেখবেন ডিফেন্সে অনেক সুন্দর সুন্দর স্টার্ট আপ আসছে এবং তারা বিউটিফুল প্রোডাকশন বানাচ্ছে, যেটা আগে ভাবা যেত না আর কি। তো সেই রকমই আর কি এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ফিশারিজ সেক্টরেও কিন্তু সেই রকমের অনেক স্টার্ট আপ আসছে। যদিও আমাদের ফিশারিজ সেক্টরে সেই স্টার্ট আপের সংখ্যা খুবই কম, এই 100-150 মতো। তা সত্ত্বেও আর কি এখন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে যে প্রচুর স্কোপ আছে ফিশারিজের ক্ষেত্রেও। কিছু যারা শিক্ষিত যুবক যুবতী যারা আছেন, ফ্রেশ যারা ফিশারিজের সঙ্গেই রিলেটেড নন তেমন লোকও আছেন, বা যারা ফিশ বা মাছ চাষ করছেন শুধু চাষি হিসেবেই রয়ে গেছেন। চাষি থেকে এন্ট্রিপ্রিনারে যে উত্তরণের যে জায়গা, সেখানেও কিন্তু অনেক স্কোপ আছে। সেইটার ওপরেই আজকে একটা আমাদের এখানে যে কর্মশালা হলো আর কি, সেটা হচ্ছে গিয়ে স্টার্ট আপ এবং এন্ট্রিপ্রিনারশিপ, অ্যাকোয়া এন্ট্রিপ্রিনারশিপ, মানে অ্যাকোয়াকালচারে যে ধরনের এন্ট্রিপ্রিনারশিপ হওয়ার কথা বা হওয়ার সম্ভাবনা আছে তার উপরেই প্রোগ্রামটা আমাদের এখানে হলো। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে আজকে আমাদের এখানে যে 16-17 জন স্টার্ট আপ কোম্পানি যারা এসছে, যাদের প্রেজেন্টেশন ছিল, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস প্রেজেন্টেশন হয়েছে। বিশেষ করে অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যে অটোমেশন বা বায়োটেকনোলজির কিছু প্রযুক্তি তারা দেখিয়েছেন, যে কীভাবে একটা মাছকে যেখানে আমরা ট্র্যাডিশনাল ট্রান্সপোর্ট সিস্টেমে নিয়ে যেতে পারি 50-100 কিলোমিটার, সেটাকে 500-700 কিলোমিটার অবধি তারা নিয়ে যাচ্ছে ফুললি অটোমেটেড সিস্টেমে, এবং সেখানে আইওটি ইউজ করে তারা এমন এমন সব গ্যাজেটস বানিয়েছেন। খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের এখানে হলো, এক্সচেঞ্জ খুব ভালো হয়েছে। অনেকেই আমরা জানতাম না যে অ্যাকোয়াকালচার বা ফিশারির ক্ষেত্রেও এই ধরনের এন্ট্রিপ্রেনারশিপ বা স্টার্ট আপ কোম্পানি এগিয়ে আসছে। তো এটাই ছিল আমাদের আজকে মূল বিষয়। বার্তা যেটা যাচ্ছে যে ইয়াং জেনারেশন যারা মানে উড বি ফিউচার এন্ট্রিপ্রিনার বা ফিউচার স্টার্ট আপ যারা গড়বে আর কি, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখেছি। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা পড়াশোনার মধ্যে আছে এখন, যারা এই অ্যাকোয়াকালচার এবং ফিশারিজকে ক্যারিয়ার করতে চায়, শুধুমাত্র তারা সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়েও তারা যে এই ধরনের স্টার্ট আপ কোম্পানি করতে পারে বা এন্ট্রিপ্রিনারশিপ ডেভেলপ করতে পারে, তারও একটা দিশা আজকে পেয়েছি। কারণ আমাদেরই একটি স্টুডেন্ট, এখনও সে স্টুডেন্ট, তার কমপ্লিট হয়নি, সে একটি এই ধরনের ইন্টেলিজেন্সি অ্যাপ বানিয়েছে, যাতে করে মাছের রোগ নির্ণয় এবং তার প্রতিকার কিভাবে করা যাবে। একটা সিম্পল কম্পিউটারের দরকার নেই, একটা স্মার্টফোন থেকেই সেই অ্যাপটাকে চালু করিয়ে কিন্তু সেই অ্যাপটাকে চালানো যাবে এবং খুব ভাইটাল ইনফরমেশন ওখান থেকে পেয়ে যেতে পারে। সেটা আমাদের একজন স্টুডেন্ট বানিয়েছে এবং সে আজকে ওটা প্রেজেন্ট করলো। শুধু তাই না, এর জাস্ট আগেই সে অন্য একটা প্রোগ্রামে গিয়ে ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ডও পেয়ে এসছে। সেই হিসেবে বলা যায় যে আজকের এই প্রোগ্রামটা একটু অন্যরকম ছিল, ইউনিক ছিল, এবং আগামী দিনে আশা করব যে আমরা এই ধরনের আরও বড় বড় প্রোগ্রাম আরও বেশি বেশি করে স্টার্ট আপ কোম্পানি এবং এন্ট্রিপ্রিনারদের নিয়ে আসতে পারবো এবং তাদের থেকে আমরা আরও সুন্দর সুন্দর তাদের প্রোডাকশন আইডিয়াগুলো পাবো। আমাদের যে অভিজ্ঞতা তাতে আমরা দেখি যে মাছ তো আমরা এমনিও চাষ করতাম, কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা যদি মাছ চাষ করি তার থেকে যে আয় প্রায় দ্বিগুণ বা তিনগুণ করা যায়। এর মধ্যে কিসের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন? মেনলি ফিশ ফিড এবং ফিশিং ইকুইপমেন্ট এইগুলো তৈরি করার জন্যে। তো অনেক এন্টারপ্রেনারশিপ এখন আর মাছকে ওই কনভেনশনালি খাওয়ানো হয় না, এবং এর থেকে স্টকিং ডেন্সিটি অনেক বেড়েছে, কেজ কালচার এসছে, এবং ফ্লোটিং ফিড বলে একটা টাইপের ফিড এসছে, এবং এখানে ইনভেস্টমেন্টের
অনেক সুযোগ আছে এবং এই সুযোগের ফলে আমরা চেষ্টা করব যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে যে জ্ঞান আছে, নলেজ আছে, সেটা আমরা যদি দিতে পারি, যারা উদ্যোগপতি আছেন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন সেটা দিতে পারে। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের আন্ডারে আমাদের দুটো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম আমরা বলি, সেরকম দুটো প্রোগ্রাম যেখানে স্টুডেন্টরা তারা হাতে কলমে কিছু করে এবং ভবিষ্যতে একজন স্টার্ট আপ বা একজন এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করে এবং এই তাদের এন্টারপ্রেনার হওয়ার রাস্তাতে তাদের বিভিন্ন ধরনের সাহায্য করা, তাদেরকে কনফিডেন্স দেওয়া, সেই কাজটাও এই আজকের আমাদের এই এক দিবসীয় অনুষ্ঠান তারা চোখের সামনে কিছু সাকসেসফুল এন্টারপ্রেনারকে দেখতে পাবে এবং সেটা তাদের জন্য একটা বিশাল জ্ঞানবর্ধক হবে বলে আমরা মনে করি এবং আমরা চাই যে ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা শুধু জব সিকার কেন থাকবে, তারা জব গিভার হোক। তাদের মধ্যে কেউ কেউ এন্টারপ্রেনার ভবিষ্যতে আমি যদি পেছনে তাকাই তাহলে আমাদের কলেজ থেকে পাস করা অনেক ছেলেরা এখন তারা সাকসেসফুল উদ্যোগপতি এবং তারা ফিশ ফিড, তারা ফিশের ইকুইপমেন্ট যেটা আমি বলছিলাম সেখানে তারা ইনভেস্ট করে তারা ব্যবসা করছে, তারা ভালো রোজগার করছে। রঙিন মাছ বা আমাদের মনে হয় অর্নামেন্টাল ফিশ যেটাকে বলি, সেটা একটা বিশাল মার্কেট। থাইল্যান্ড প্রথম এবং ভারতবর্ষ প্রচুর এই মাছকে আমরা রপ্তানি করে থাকি বাইরে, তো সেখানেও অনেক সুযোগ আছে যে এটাকে ব্যবসায়িকভাবে এই রঙিন মাছের চাষ করা। आजकल सब लोग बोलता है कन्वर्जेंस की मतलब सब इंस्टीट्यूशन अलग अलग काम करता है, हम डेवलपमेंट ग्रास रूट लेवल में नहीं देख पाता है। उसके लिए हम क्या करता है, सब इंस्टीट्यूशन का पार्टनरशिप करके कैसे हम डेवलपमेंट का आगे लेके जाएंगे, एग्रीकल्चर में, फिशरीज में, वेटनरी में, मैंने ऐसे करता है। बेसिकली मैनेज कैपेसिटी डेवलपमेंट ऑर्गेनाइजेशन सीनियर मिडिल लेवल ऑफिसर के ट्रेनिंग देता है। आजकल लास्ट 10 ईयर्स हम स्टार्टअप एंटरप्रेन्योरशिप डेवलप करने के लिए अक्रॉस द कंट्री हम लार्ज नंबर ऑफ पार्टनर के साथ काम करता है, लाइक यूनिवर्सिटीज़, ICR इंस्टीट्यूट, NABARD और NGOs, प्राइवेट प्लेयर्स, कौन कौन काम कर रहा है डेवलपमेंट के लिए, उसके साथ काम करता है। एंटरप्रेन्योरशिप ये स्टार्टअप के लिए, फिशरी स्टार्टअप्स के लिए मदद कर सकता है। ऐसे करने से ये पढ़ रहा फिशरीज पढ़ने वाला स्टूडेंट्स कैसे सेल्फ एम्प्लॉयमेंट शुरू कर सकता है, अलावा वो बिजनेस एक्टिविटी हो सकता है, उसके साथ वो एम्प्लॉयमेंट आल्सो देगा। लार्ज नंबर ऑफ यूथ और स्टूडेंट्स, फिशरी स्टूडेंट्स एम्प्लॉयमेंट दे सकता है। फिशरीज किसान लोग, फिशरीज फिशरमैन आल्सो ज़्यादा फ़ायदा मिल सकता है उसके लिए, कि मतलब कंप्लीट वैल्यू चेन में कुछ सपोर्ट मिलेगा, इनोवेटिव आइडिया आएगा, उसके बिजनेस अपॉर्चुनिटी मिलेगा, मतलब ज़्यादा सर्विसेज मिलेगा, नया टेक्नोलॉजी मिलेगा किसान लोग, फिशर फार्मर्स का। उसके लिए हम ये करिकुलम इधर कर रहा है। আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো একটা প্রাকৃতিকভাবে যে সমস্ত জায়গায় পুকুর থেকে শুরু করে খাল, বিল, নদী, নালা সম্ভ্রান্ত জায়গা এবং যেখানে একটা বড় কোস্টাল লাইন রয়েছে, সমুদ্র উপকূল রয়েছে, সেখানে মৎস্য চাষের উপযোগী ব্যবসা বাণিজ্যের উদ্যোগের দ্বারকে খুলে দেওয়ার জন্য এরকম আলোচনা চক্র সত্যিই প্রশংসনীয়।